আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আমরা যাদেরকে আলেম মনে করি, বিশাল জব্বা গায়ে আছে, লম্বা চওড়া, বড় বড় দাড়ি, হাতে তসবিহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। আল্লাহ বলেন না, আমার দৃষ্টিতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এরকম আলেম এ দেশে 54 বছরে ছিল না, এখন নেই। আগে আরো বেশি ছিল, এখন একটু কমেছে, তারপরও কম না, এখনো অনেকে আছে। ওদেরকে বাতিল ছাড়া তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে সেই জন্য তাদের ব্যবহার করছে। ঘোষক বলছিলেন কি যেন, যে এমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয়, এলাকায় মানুষ খুন না হয়। তা আমরা তো ওইটাই চাই, ওইটা যেন আসতে না পারে। আমি একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, নবীজি বলেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাবিউস সিবাদাল আযম, তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম করা খুব দ্রুত সম্ভব বলে মনে হয় তোমাদের, তোমরা তাদেরকে অনুসরণ করবা, সাহায্য করবা, পেছনে থাকবা। আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল আছে। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে, যতটুকু দেখলাম, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে। যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন, আমি তার ওয়াজ করব, বলেন। হ্যাঁ, ইসলামপন্থী দল এখনো প্রায় আছে 39টা। একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পুরাটা, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে। আপনি বলেন, এটাকে আমি বানিয়ে বললাম? তাহলে হাদিস ছিল ফাত্তাবিউস সিবাদাল আযম, অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব। তা আমি তো হাদিসের বাংলা বললাম, খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী। অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম। আমি তো মিলিয়ে দেখছি যে না, কেউ সম্ভব না। হয়তো ইউনিয়ন পারবে, উপজেলা পারবে, পৌরসভা পারবে, হয়তো সংসদ ভবনও পারবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে। বিদেশে একজন মেহমান এসেছে, আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে। আপনাকে অর্থনীতি পুরাটা তাকে ইসলাম দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি, ওটা ভেঙ্গে চোরমার করে এটাকে বিজয় করা লাগবে। সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে, আপনি তার ভাষাও বোঝেন না, তার যুক্তিও বোঝেন না। আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন। এতটুকু একটা দেশে প্রায় 18 কোটির উপরে আমরা মানুষ বাস করি। আমি বিশ্বের এমনও দেশে গেছি, এই দেশের তুলনায় ওই দেশটা কমপক্ষে 7 ডবল বড়, অথচ মানুষ মাত্র 1 কোটি। বলেন তো, এর চাইতে 7 ডবল বড় এত বিশাল দেশ, মানুষ মাত্র 1 কোটি। তাও বাংলাদেশের মানুষ সেখানে আছে 40 লাখ। আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে 60 লাখ। অথচ দেশটা এই দেশের তুলনায় 7 ডবল বড়। আমি যখন জার্নি করতাম এই দেশটা, আমি পুরা এলাকা ঘুরে দেখলাম 1150 কিলোমিটার হয় টেকনাফ থেকে তেতুলিয়া। অথচ আমি ওই দেশে, এই প্রদেশ থেকে ওই প্রদেশে
প্রায় 2200-3000 কিলোমিটার প্রতিদিন রান করেছি। এত বড় বিশাল দেশ, মানুষের সংখ্যা মাত্র 1 কোটি। তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধর্ণা দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরা স্বয়ং সম্পন্ন আমরা পারবে তারা, তা আপনি পারবেন না। আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে, রসদ জোগানো লাগবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা, আপনি ভিক্ষা করে খাবেন। রোহিঙ্গারা তো আছে, যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই, আমরা যা দেখতে পাচ্ছি এই হাদিসের আলোকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্তভাবে এরা যে চালাতে পারে তার প্রমাণে 1 বছর 1 মাস। 1 বছর 1 মাসে এদের ভেতরে একটা চাঁদাবাজি মানুষ পাওয়া যায়নি। ডাইল খোর নেই, মদ খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন, যদি ধরিয়ে দেন তো বলেন যে অমুক বিড়ি খায়। হ্যাঁ, যদি কয়েকটা খায়ও মনে করবো কেবল নতুন এসেছে। এই গত পরশুদিন জমান নামাজ পড়ে বের হলাম, 18 জন এসে আমারে বলছে হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন আর নেই, এখন আমরা দিন কায়েম করতে চাই। এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে, সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা আমরা জানি, কিন্তু এতদিন ভুল পথে ছিলাম। আমি জোয়ার যা দেখছি, সারা দেশে যে জোয়ার উঠেছে, সরা নসরের আয়াতগুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করল। বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখনো চাপাবাজি করছে, যা ডাকসু জাকসু কি হয়, কি হয় মানে আপনার এত ভয় কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছিলেন, কোরআনের কথা তো আর মিথ্যা হওয়া সম্ভব না। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের সূচনা কি, নমুনা কি, সিমটম কি, চিহ্ন কি, এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ইসলাম মানে জামাত ইসলামী না, ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে, এটাই আসল ইসলাম। এদেশে বহু ইসলাম আসে, তারা দিন কায়েম করতে চায় না, তারা আরো বিরোধিতা করে। এই কথা বলেন না কেন? এই জন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে। আমার নাম ধরা লাগবে? এগুলো তাদের মুখের কথা না, ওদেরকে বলানো হচ্ছে। আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা পীর, সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামের বিরোধিতা করতাম, আওয়ামী লীগের পামে পড়ি। ও সব বলে ফেলেছে যে ওদের ধোঁকাবাজিতে, ওদের প্রতারণায়, ওদের কথা মতো বিরোধিতা করতাম। এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে চালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের। অন্য কাউকে দিলে তারা পারবে না, অন্য কোন হুজুর পার্টিকে দিলে তো পারবেই না। এমনকি জেনারেলকে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে। আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না? চ্যাম্পিয়ন হয়েছে পরপর কয়েকবার, এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য আমি নাম নিলাম না, কারণ আলেমদের একটা মর্যাদা আছে। এরা যদি ফিরে আসতে চায় তাহলে এরা আল্লাহর দরবারে আলেম, আর যদি এই অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাওরার মতো। আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাদিসে, বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন। আমি এটাই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে, মদিনার ইমাম যিনি মসজিদে নববীর অনেক খুতবা দিচ্ছিলেন,
এলেমের উপরে ওনার শেষ কথা ছিল এইটা। হাদিসটা উনি আরবিতে পড়ার পরে ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে। আমি বাংলায় বলছি, উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন, আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে, মাওলানা এনামুল হক এই করেছিলি, জিজ্ঞাসা করবে এই করেছিলি, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ। রব্বুল আলামিন ওর মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে বলবে, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। কিন্তু সে আলেমও তো আবার থাকা লাগবে। আপনি যদি কোরআনের কোনো বক্তব্য জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন, আপনি আল্লাহর দরবার আর আলেম নেই, আপনি পুরা জালেম হয়ে গেছেন। আল্লাহ শব্দটা উল্লেখ করলেন আজলাম, এটা সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বড় শব্দ আরবিতে আর হয় না। সব চাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আমল করে না। এই জন্য যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে, তাদের মর্যাদা আর সম্মান এমনি কামনা করি নাই। রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন ওই হাদিসের আলোকে আমাদেরকেও তার ভেতরে শামিল করে মাফ করে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, আমার বাড়ি তো খুব বেশি দূরে না, কুষ্টিয়া। আমি কুষ্টিয়া থেকে অন্তত 1-150 কিলোমিটারের ভেতরে যদি আসি, আমার মনে হয় যে আমি বাড়ি বসে আছি। এর চাইতে একটু দূরে গেলে মনে হয় যে পাশের গ্রামে গেলাম। যেহেতু পাশাপাশি আছে, এখনো 100 কিলো হয়নি, 80 কিলো আর 15 কিলো, 95 কিলো। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে আমি কেবল ম্যাডামের কাছে খাবার খেয়ে এই যে উঠলাম। সুতরাং আমরা ঘন্টাখানিক সময় যাচ্ছি। একটু গরম লাগছে বেশি, পেছনে এখানে ফ্যানটাই যে এই জায়গায় দেওয়া যায় না, মানুষের ডিস্টার্ব হয় এই জায়গায়, অথবা এই যে এটা এই জায়গায়। আরে ভাই, কি কাকে কি বলেন? যারা দায়িত্বে আছে এদের বলেন না কেন? আর এখানে হাঁ করে বসে আছেন কোন কারণে? এই শিবির কি করেন আপনি? ধরেন। হ্যাঁ দেন, এটা দেন, এই ফ্যানটা দেন, এই ফ্যানটা দেন। এটা একটু সরিয়ে দেন, ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আওয়াজ বন্ধ করি। হ্যাঁ বসেন, এবার বসেন। আমার ভাইরা, কোরআনে কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার বয়স কম হতে পারে আপনার তুলনায়, কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক এগিয়েছে আল্লাহ আমাকে। আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন, তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন। সূরা শূরার 13 নম্বর আয়াতে এটা আপনি পাবেন, শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে এজেতেবা করি, পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, যাকে আমার ভালো লাগে, এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্য নিয়োজিত করে দেই। ও পৃথিবী একদিকে দিয়ে দেবেন, দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করে দেবে। আল্লাহ বলেন, আমি কেন করি জানো? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই, তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন।
আপনি আন্দাজে আসতে পারবেন না, আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে ইখলাসের সাথে। সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে নিয়েছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করে ফেলেছেন। এর আগের শব্দে আপনি তাকান, যারা মুখস্থ আছে আপনি দেখেন যে বাড়িতে সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে কাবুরন আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা সবাই আল্লাহর বিধান কায়েম করি, কারণ আপনাকে শুধু আমি না, পৃথিবীর যত নবী পাঠিয়েছি মাত্র 2 জন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর উপরে আমার আদেশ ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে দিন কায়েম করো, আল্লাহর বিধান জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না যেখানে প্রকাশ্য শিরিক হয়, বেদাত হয়। ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন। হ্যাঁ, তাদের পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না। আপনি যদি সাহায্য করতে না পারেন, মুখ বন্ধ করার দরকার ছিল আপনার। আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু না, এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন। হযরতে ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকেও আদেশ দিলাম, তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন, আমার বিধান কায়েম করেন জমিনে আগে, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো ফতোয়াবাজি করবেন না। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকতে চান, এই কথা শুনলে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে ওই মানুষগুলো যারা মুশরিক। বলে আমির হামজা মাটির নিচের ওয়াজ করেন, তো মাটির নিচে আপনি কেমন চলে গেছেন? আপনি তো উপরে আছেন, উপরে থাকতে হলে স্বস্তি, শান্তি, নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে, তো ওইটা এখন তৈরি করা লাগবে না? ঘোষক তো ওইটাই বলছিলে যে ওইটা বলেন, কি করে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারি। আজকে কষ্টে আমার গণসংযোগ ছিল, পথসভার শেষ কথা বলেছি, এবার যদি ইসলাম দেশে আসে, আল্লাহর কসম এই কুষ্টিয়ার ময়দান থেকে আগে দূর করা হবে চাঁদাবাজি। এই কুষ্টিয়ার বুকে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে মানে? আমি কি চাঁদের দেশ থেকে এসেছি? এটা সম্ভব, শুধুমাত্র ইসলামকে আপনি এনে দেন, 5 বছর লাগবে না। বাংলাদেশ থেকে 5 দিনে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে বঙ্গোপসাগর। কোনদিন তার মুখে আপনি চাঁদা এ শব্দও শুনবেন না, কারণ ঔষধ কি দেওয়া লাগে ওটা আমার জানা আছে। পৃথিবীতে যত বড় অপরাধ আল্লাহ তত বড় শাস্তি দিয়েছেন। দেখবেন জেনা করে যদি বিবাহিতা যারা, তাদেরকে পাথর মেরে মেরে ফেলা লাগবে। আপনি একটা করে দেখেন, এই নাটোরের পুরুষ যারা, তাদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা, আপনার জিনিসপত্র হয়তো উঠবে না, কারণ দৃশ্য মনে হবে ওরে বাবা, পাথর মেরে জাগায় মেরে ফেলছে। আপনি যেটা দিয়ে জেনা করবেন ওই জিনিস নষ্ট হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, আপনি একটা করেন, দেখেন চুরি বন্ধ হয় কিনা। কারণ আল্লাহ পাক ভালো করে জানে যে ঔষধ দেওয়া লাগে কোন জায়গায়। যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজ, তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সূরা মায়েদায় আছে। একটা কেটে দিন, আপনাদের নাটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা জজকোর্টের সামনে নিয়ে, এই নাটোরে আর কিয়ামতের আগে চাঁদাবাজি হবে না। এটা সম্ভব এবং আমরা পারবো ইনশাআল্লাহ, সামনে আসবো। সুতরাং এই আয়াত থেকে আমি যে থিওরিটা পেয়েছি, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যাদের মন খারাপ হয়, তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক।
আপনি হয়তো বলতে পারেন কি আমি নামাজ পড়ে আসলাম, আরে ভাই আপনি টের পাচ্ছেন না যে কোনো হচ্ছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। আর যারা শিরিক করে তারা কি বলেন বলেন, এর চাইতে আর স্পষ্ট কি বলা যায়? অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, নয়তো আল্লাহ বলতো না যে কাবুরু আলাল মুশরিকিন, যে মুশরিকদের কাছে খারাপ লাগবে। মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকছেন এই কথা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে। এমনকি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওয়ুহিল্লাযিনা কাফারুল মুনকার। এটা সূরা হজের ৭৮ কি সূরা হজের ৭০-৭২ নম্বর আয়াতের ভেতরে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, যখন কোরআনের ব্যাখ্যাগুলো আপনি বিশ্লেষণগুলো তেলাওয়াত করে করে শোনাবেন, তখন দেখবেন যে মানুষগুলো বুঝে ফেলেছে যে কি বলতে চায়। আপনার প্রতি দেখবেন ওরা মাত্র শরবত নিয়ে মিষ্টি নিয়ে আসবে না, ওরা আপনাকে মনে হবে খেয়ে ফেলবে। আমারও তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে এখন মিলে যাচ্ছে। বলে হুজুর কোরআনের কথা বলবেন, আমি কি এটা বাইরের কথা বললাম? কোরআনটা আমি আমার মন মতো গলা সুর দিয়ে আমি যখন তেলাওয়াত করি আপনার ভালো লাগে, ওটা মাতৃভাষায় বলতে গেলে আপনার কাছে মনে হয় যে নিজের দিকে যাচ্ছে, নিজের দিকে যায়। এই কারণে, কারণ আপনি এই কাজগুলো দুনিয়ায় করেন। অনেক জেলায় যাওয়ার পরে আমার কানে কানে মুখ নিয়ে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনার আমি চিনি। কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি সেই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সেই দোয়ারা বাজার, যেতেই লাগে 2 দিন। আমি আপনাকে জীবনে দেখে নিয়ে চিনি না, আপনার বিরুদ্ধে বলবো কেন? না, আপনি যা বলেন আমি দেখে আমার বিরুদ্ধে যাই। তার মানে আপনি ওই কাজ করেছেন। জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খুলনা রূপসা থানা। আমি আলোচনা শুরু করব হঠাৎ করে, সেই সময় তো একেবারে রমরমা জালেমদের, উনি ওই এলাকার সভাপতি, ওই ফ্যাসিস্টদের এসে আমারে বলছো, হুজুর মাটির নিচের ওয়াজ করবেন? আমি না। ওপরের ওয়াজ করবেন? হ্যাঁ। ওপরের ওয়াজ যদি করেন, ওপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আপনি আমার যেখানেই লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো, কারণ এইটাই আসল কাজ। এইটা না হলে জীবনেও এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না। বলেন তো, খালি 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি। প্রত্যেকটা নবীকে, খালি 2 জন নবীকে আল্লাহ বলেন না, একটা আদম আলাইহিস সালাম আর একটা সুলাইমান নবী। কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তো ওনার কি কায়েম করবে? বাকি কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করবে। নামাজ পড়া যেমন ফরজ, এমনকি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না, তাদের জীবনে রোজা ছিল না, কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এইটা ছিল। আল্লাহর বিধান আরো আছে যেগুলো, ওইগুলো। আমার ভাইরা, এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য, যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি মুশরিক, মুশরিকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু বললেন। কি আছে আপনি জানেন কোরআনে কারিমে এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে? অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন মুশরিকদের আমল নামাটা আল্লাহ এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। আজ তো শুনতে খারাপ লাগছে, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধুলার মতো নিক্ষেপ হবে, তখন টের পাবেন। সব চাইতে বড় আশ্চর্য কথা কোরআনে মুশরিকদের বিরুদ্ধে, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা মুশরিকদের জন্য।
অথচ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না। এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমরা জেনে হোক না জেনে হোক শিরিক করে যদি মুশরিক হয়ে যায়, তা কিসের ঈদগায় মাহফিল দিয়েছেন, কিসের মসজিদ বানাচ্ছেন? আশা করছে আপনার আজকে বিবেক খুলবে। আরে ভাই, আপনি আমল না করেন, ইমানটা নিয়েও যদি যেতে পারেন, তাও তো জাহান্নামে যাওয়া লাগবে না। আর ইমানও আপনি এনেছেন, শিরিকও করছেন, আপনি জান্নাত আপনার জন্য হারাম। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি আয়াত বলতাম না, ওমাওয়াহুন নার, আল্লাহ তার আশ্রয়স্থল বানাবে জাহান্নাম। আমার তো আয়াত পড়ার পরেই বাংলাদেশের দিকে তাকিয়ে ভয় হয়, এদেশের বহু মানুষ অলরেডি শিরিক করে জাহান্নামী হয়ে গেছে। নাটোরবাসী বড় ভালোবাসি আপনাদের পাশের জেলা, খুব ভালো করে খেয়াল করে দেখেন শিরিক জীবনে হচ্ছে কিনা। বলতে পারেন যে না, আমার জীবনে শিরিক নেই। কে বলেছে আপনাকে? শিরিকের এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। বলেন এবার আপনার জীবনে আছে কিনা? এখানে খুব বেশি বন্ধ করে দেবেন। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ এটা পারে, এই বিশ্বাস করার নাম। বলেন বলেন, আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। সন্তান দিতে পারে কে? পৃথিবীর অন্য কারো ক্ষমতা আছে? সে মরা পীর হোক আর জীবিত পীর হোক। এমনকি কত মানুষ দেখি জেনে কি না জেনে করে আমি জানি না, আমার এসে বলো হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? সেদিন বগুড়াতে পেয়েছিলাম, এক লোক এসে আপেল নিয়েছে, বলছে হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? আমার বারবার 4টা মেয়ে হয়েছে, আমি খুব আশা করে আছি এবার যেন ছেলে হয়। আপনি এমন আপেল পড়বেন যেন এবার ছেলে হয়। আপেল পড়িয়েছিলাম, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিয়েছি। ফেলে দিলেন মানে? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে হইতো না? আমার তো আগে ছেলে হইতো। ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষ! আমির হামজা না, আমির হামজার বাবা আপেল পড়লে ছেলে হবে? বলে এটা দেওয়ার দায়িত্ব কার? এর একচ্ছত্র মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয়নি। একটা একটা করে আমি কয়েকটা বলবো শুধু শিক্ষার জন্যে। 2 নম্বরে, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ যেহেতু পারে না। আর কেউ যদি মনে করে যে অন্য কেউ পারে, তাহলে সে শিরিক করলো। আর শিরিক করলে সে কি? বলেন বলেন। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মুশরিকের কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা কায়েম এ কথা বললেই। এ কথাগুলো কার? একটাও কি আমি বানিয়েছি? না, সব দলিল দিয়েছি। কিন্তু আমি সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে, সূরা মায়েদায় আছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে। এই জন্য বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন আপনার ভেতরে যেন শিরিক চলে না আসে। আমার এবার প্রশ্ন 2 নাম্বার, এই জমিন বানিয়েছে কে? এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে? না। আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন, উনিও বলবে জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে। তো ওরা যাতে ভগবান বলে, আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে, এই জন্য সরাসরি বলতে পারে না। এই দিন জমান নামাজ পড়িয়েছে কুষ্টিয়ায়, ওখানে 100 ঘর হিন্দু, কয়েক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে। ওরা মন্দির দেখাতে নিয়ে গেল। বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে, আপনার ওয়াজ আমরা শুনি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তো ওদের ভেতরেও দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সবার ভেতরে আমার আল্লাহ আছে, কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না। যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না।
সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, আপনার জ্ঞান আছে আমি জানি, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আরবিতে পড়ার দরকার নেই, আপনি পড়তে পারবেন না, আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা, একবার বুঝে বুঝে পুরাটা পড়বেন। 3 মাস সময় দিয়েছিলাম যে 3 মাস পরে আপনার সাথে আমি দেখা করব। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এজন্য বিবেক যদি হালকা কাজে লাগে ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না। কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম, বানানো ধর্ম, শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য অন্যান্য ধর্মে যারা আছেন বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি, ইহুদিদের সাথে বসে কথা বলেছি, ওদের চেহারা দেখলে আপনি জীবনেও টের পাবেন না যে ইহুদি। আমার তো আর জুব্বা কত বড়, আমার চাইতে বড় জুব্বা গায়ে দেয়। আমার তো আর দাড়ি কয়টা, ওর দাঁড়িয়ে পর্যন্ত, মাথায় পাগড়ি বাঁধা, ওর স্ত্রী সাথে আছে 5-6টা ছেলে মেয়ে, হাত মোজা পা মোজা পরা, দেখলে মনে হবে যে জিবরাইলের ছোট ভাই। নাম জিজ্ঞাসা করি যখন তখন টের পাই যে তো ইহুদি। যেই বলি যে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মোসা। ইহুদি মোসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে। এই তখন বুঝি আরে তো মুসলমান না, জোসেফ বলছে মানে মোসা নবীকে মেনে চলে ওরা, যদিও মোসা কেউ মানে না। খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায়, জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার, ওনারে আমি যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে, প্রথম প্রশ্ন ছিল যে আপনার হোয়াট ইজ ইয়োর নেম। ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না এ মুসলমান না। কারণ ইহুদির নামের সিরিয়াল আমি জানি, খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি, বৌদ্ধদের নামের সিরিয়াল আমি জানি। এর নাম শুনলেই বুঝি। যখন বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু। যিশু মানে ঈসা। বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবনেও সাইন করতে পারবেন না। এত সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, দাড়ি মানে পাগড়ি এবং জব্বা গায়ে, বিশাল সাদা জব্বা গায়ে, স্ত্রীর সাথে আছে, একেবারে চোখও দেখা যায় না, হাত মোজা পা মোজা দেওয়া। বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, ওই মানুষগুলো আজ মুশরিক, ওই মানুষগুলো আজ শিরিক করছে। শুধুমাত্র যদি বিবেকটা একটু কাজে লাগাতো এই পৃথিবীর কোনো ধর্মে মানুষ থাকা সম্ভব না ইসলাম ছাড়া। খালি বিবেকটা মানুষ কাজে লাগায় না, এই জন্য বিভিন্ন ধর্মে প্রায় 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত? 4,500। বাইরের দেশগুলোতে গেলে এগুলো আরো বেশি দেখা যায়। মালয়েশিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে। আপনি চিন্তা করতে পারেন 120টা দেশের মানুষ ওখানে পড়ে, তাহলে এক একজনের ভাষা এক একটা, 120টা ভাষায় তারা কথা বলে আলাদা আলাদা, কিন্তু নিজেরা যখন কথা বলে আমাদের সাথে তখন ইংরেজিতে বলে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এটা আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতেও প্রায় অন্তত 15-20 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া। বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আরেক ক্লাসে। আমি যাদের সাথে ঘুরছিলাম থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের, রাস্তায় ঘুরছি রাত তখন প্রায় বাজে রাত 2টা। হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আছে, আমারে উনি ওনার ভাষা দিয়ে বলছে আপনার বাড়ি তো বাংলাদেশে, এই মোবাইলটার পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায় কিয়ামত পর্যন্ত পড়িয়ে থাকবে, কেউ নেবেন। আমার কি সুনাম করলো না বাস দিল। আমরা বলছি বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি যায় গায়েব করে ফেলবে। পৃথিবীর এখানে প্রায় 120টা দেশের ছেলে মেয়েরা আছে, কেউ এর পাশ দিয়ে গেলে ঘুরিয়েও তাকাবেন না যে লোকের জিনিস আমি কেন নেব। কিন্তু আপনারা যে এমন মানুষ, আমি ওনারে পরে হাসির ছলে বললাম যে ভাই
আপনি কি আমার সুনাম করলেন না বাস দিলেন? আমি যে কথা তুলেছিলাম, আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র 3 মাসের ভেতরে, উনি আরবিও পড়ে নাই, শুধু বাংলা আর ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে। আর আপনার কি হয়েছে? এবার আসেন, যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে, আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে, না কিছু লাগবে, একটু ভালো করে শোনেন তো, আপনি কোন দিকে তাকান? ওয়াজ দিয়েছেন আপনি, যদি না শোনেন, না আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এভাবে ক্লাস করে মানুষ? আপনি কি পাস না? আপনি তো মানে ক্লাস করতে হলে অ্যাক্টিভ হওয়া লাগবে। এইভাবে ক্লাস করা যায়? এই যে স্যার বসে আছে, জিজ্ঞেস করেন তো, এইভাবে ক্লাস নেয় মানুষ? আরো অ্যাক্টিভ হন ভাই। আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে। আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না, অবশ্যই এখানে একটা শিক্ষা আছে, নাই তো বলতাম না। কি আছে সেইটা বের করার জন্য এই যে আন্টি শান্টি করছে। রব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান আর জমিন আমি বানিয়েছি, আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার, এ বিধান কার? তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা আইন? একটা কথা হইল। তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, তাহলে জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো আইন, অন্য কারো বিধান আপনি চালাতে চান, আপনি অবশ্যই শিরিক করছেন। আর শিরিক করলে লোকটা কি? এইরকম মুশরিকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে? তার কি হবে? রাগ হবে, গা জ্বলবে, মারতে আসবে। তাহলে বাংলাদেশে এবার বলেন তো, 92% মুসলমান আমরা না 92% মুশরিক? আমাদের রাগ হয় কেন? দোষ তো আপনার না, আপনি শিরিক করে ফেলছেন। জমিন আল্লাহর, আপনি নিজে বলছেন এখানে আইন চলবে আল্লাহর, অথচ আপনি এমন এক দল করেন যে দল আল্লাহর আইন বিশ্বাস করেন। তাহলে আপনার শিরিক হচ্ছে না? আর এই কথাটা আমি একটু বাংলা ইংরেজি আরবি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না? এরপরও আমি জানি কিছু মানুষের মন ফিরবে না, কারণ ওদের ওই আবু জেহেলের মতো খতম করে দেওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আমি ওদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছি। আপনি যতই সুন্দর করে বলেন, নবীজি আবু জেহেলের কাছে 350 বারের উপরে দাওয়াত নিয়ে গেছে, এরপরও লোকটার মন তৈরি হয়নি। আমার মনে হয় 350 বার না, আমি তো আপনার কাছে এই 11.5 বছর তো আমি ময়দানে, 3 বছর না জেলে ছিলাম, বাকি সময় তো বহুবার আপনি আমার আলোচনা, আলেমদের আলোচনা শুনেছেন, এরপরও আপনার পরিবর্তন হয় না। আলেমরা কি কোনো দিন বলেছে এই জমিনে আমরা আমার বাবার আইন তৈরি করতে চাই? সবারই এক কথা সামারাইজ করে দেখবেন, সবাই বলতে চাই এই জমিনে আমরা আল্লাহর আইন চাই। এইটা শুনলে যদি কারো রাগ হয়, সে যেন বিশ্বাস করে তার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক, এই জন্য তার গা জ্বলে। এবার কার খারাপ লাগবে এবার আপনি নিজে মিলিয়ে নিন, আপনি কি আসলে মুসলমান না মুশরিক? দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত, যেটা আমি ছোট্ট ছোট্ট 2টা আয়াত পড়েছি, 6666টি আয়াত, এটা প্রসিদ্ধ, আর বিশুদ্ধ হচ্ছে 6236টা আয়াত। এর ভেতরে মাত্র 2টা আয়াত পড়েছি, আমি আগে পরও পড়তে পারতাম। এই 2টা আয়াত থেকে কিছু কথা তাফসির আকারে শোনাতে চান। আপনারা তাফসির মাহফিল লিখেছেন, অথচ এখন চলছে নবীজির জন্মের মাস, সিরাত লিখে দিলে আমরা ওইভাবে সাজাতাম। যেহেতু তাফসির লিখেছেন, আমরা তাফসির আকারে কথা বলবো, শুনবেন তো নাকি? আমি আগে একটু তেলাওয়াত করে তাফসিরের যে মূল নীতি আছে 15টা একটা একটা করে বলবো, এরপরে আমরা ভেতরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখান থেকে এবার একটা শিক্ষা বের হবে।
রব্বুল আলামিন বলেন তিলকা, এই আয়াতুন, এটা বহু বচন। এই আয়াতগুলো যেগুলো এখন আপনাদের সামনে আমি বলবো, এই আয়াতগুলো হচ্ছে আল কিতাব। কিতাবের আগে আলিফ লাম আছে, এরপরে আছে মুবিন। আল্লাহ পাক বলেন এটা স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন কি স্পষ্ট না অস্পষ্ট? না না, আপনার বলা ঠিক হয়। আপনি তো স্পষ্ট না কোরআন আপনার কাছে। এনামুল ভাই বললে বলতাম। আপনার এখন যদি আমি পেটে বম মারি, তিলকা মানে কি বলতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? তার মানে আমি ওই ওই মানের লোক চাচ্ছিলাম। এখান থেকে ডানে বামে এই আলেমগুলো যদি বলতো স্পষ্ট, আমি কম প্রশ্ন করতাম না। যারা সবাই একবারে বললেন আমার কাছেও কোরআন স্পষ্ট না, আপনি মিথ্যা বলেছেন। কিতাব যদি আপনি স্পষ্ট করতে চান, কিতাবের কাছে আসা লাগবে। কথা বলেন না কেন? আপনি এই যে বয়সে আছেন, এই বয়সে এখন মাদ্রাসায় ভর্তি হয়ে সময় দিতে পারবেন? এই কথা বললেন না? আপনার বয়স এখন 55 বছর, আপনি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে সময় দিতে পারবেন? ওই 8 বছর 9 বছরে ভর্তি হয়ে যেভাবে পড়ছে, পারবেন না। কিন্তু আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ এই বাংলাদেশের উপরে। এই দেশে এখন এমন একটা মাদ্রাসা, এমন একটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভর্তি হয়ে গেলে আপনাকে কোরআন শিখাবে। সেটা বাংলাদেশে জামাত ইসলামী। আপনি হয়ে দেখেন, 15টা পয়েন্ট পূরণ করা লাগে প্রতিদিন। এই লোকটা খুব শিক্ষিত না, আমি ওনাকে চিনি, ম্যাট্রিক পাসও করে নাই, কিন্তু এই জায়গায় আসার কারণে ওনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে। প্রতিদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়া লাগবে। আবার কয় আয়াত পড়বেন, বুঝে পড়েন না, আন্দাজে পড়েন, আবার লেখা লাগবে। 1 মাস পরে আবার দায়িত্বে যারা আছে তাদের দেখানো লাগবে। এর চাইতে বিশ্ববিদ্যালয় কোথায় পাবেন আপনি? আর আপনার যে বুড়ো বয়সে কোন ভার্সিটি আপনাকে নেবে? যেন আসেন এই বিশ্ববিদ্যালয়ে, আপনাকে আলেম বানানো হবে। খুব বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনি সময় দেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই দেশের বহু আলেমের চাইতে জ্ঞানী হয়ে যাবেন। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি স্পষ্ট হন কোরআনের কাছে এসে। বহু আলেম কোরআনের এই শব্দগুলো জানে না, কেন আলিফ লাম দেওয়া হয়েছে এটাও বলতে পারে না। আমার মনে হয় এখানে যদি 100 জন আলেম থাকে, 50 জন বলতে পারবেন যে আলিফ লামের নাম কি। আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? এই পৃথিবীতে কিতাব বলতে একটাই, কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর যত বই আছে সব কোরআনের ব্যাখ্যা। যেভাবেই লেখেন না কেন ওটা কোরআনের ব্যাখ্যার ভেতরে পড়বে। আপনি যদি চাঁদ নিয়ে লেখেন, চাঁদের কথা কোরআনে নেই। বলেন বলেন। যদি এই জমিন নিয়ে লেখেন, জমিনের কথা কোরআনে নেই। যেটাই করবেন ওগুলো আসলে কিতাব না, ওগুলো কিতাবের ব্যাখ্যা। কিতাব কয়টা? আরো জোরে। কেমন কিতাব? স্পষ্ট। বলেন বলেন। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা করা লাগবে আমার। কেন? আমি আমার বান্দাকে কিতাব দিয়েছি। কিতাব কেউ দিতে পারে না, আল্লাহ নিজে পাঠিয়েছেন এটা তার বান্দার কাছে। এমন কিতাব দিলেন ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের ভেতরে, কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, যেখানে কোনো গোপন কথা আপনি পাবেন না। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা, সব ওপেন কথা। কোনো গোপন কথা আছে? আরো জোরে বলেন। এই জন্য কোরআনের নিয়মই এইটা। এর কাছে যদি কেউ বুঝে শুনে আসে, সে আর জীবনেও গোপন থাকে না, সে ওপেন। আর আমরা এমন কিতাবের আলেম, এত স্পষ্ট চলছে দুনিয়া এখন, এত সহজ হয়ে গেছে, এরপরেও বলে হুজুর আমি গোপনে আছি। কি কিতাব পড়ে আলেম হয়েছে যে এতদিন গোপন থাকা লাগবে? হযরত ওমর যেদিন শুধু কোরআন পড়েছিলেন সূরা তাহা, সঙ্গে সঙ্গে তিনি ওপেন হয়ে গেছেন। আর আমরা এমন হুজুর সারা জীবন তো গোপনে আছি, এখন একটা সুযোগ এসেছে তাও বলছে গোপনে আছি। ও মনে হয় কিয়ামতেও গোপনে থাকবে।
আরে ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে, দলে দলে মানুষ পালে পালে? আমি তো সারা বাংলাদেশের 630টা থানা ঘুরছি, সারা দেশ আমার এই হাতের ভেতরে। আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি। জোয়ার যা উঠেছে, আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে। আপনি যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না। বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে। কে? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমার জেলখানার 3 বছরের তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা। আল্লাহ, ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এই দেশে যারা ষড়যন্ত্রে মেতে আছে, আমি তো পারলাম না, তোমাকে দায়িত্ব দিলাম, এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তুমিই যথেষ্ট। আল্লাহ পারবে না ইনশাল্লাহ? উনি যে পারবে তার প্রমাণ জাহাঙ্গীরনগর, যেখানে টয়লেটের ভেতরে নামাজ পড়া লাগতো ইশারায়, সেখানে আজ আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সংসদেও ইনশাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি এবার যাবে। এখনো যারা আলেম, যারা ইমাম, যারা খতিব, এরা যদি বলে যদি আমি ইসলামের পক্ষে কাজ করি আর ইসলাম যদি এবার না যায়, তাহলে আমার ইমামতি থাকবে তো? আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, ইমামতি থাকবে না মানে? শুধু ইমামতি থাকবে না, ওই কমিটির উপরে আর নির্ভরও করা লাগবে না। ইসলাম গেলে আপনার বেতন দেওয়া হবে রাষ্ট্র থেকে। পশ্চিমবঙ্গে আমি বেশি থাকতাম আগে, কারণ এই সমস্ত জায়গায় তো আল্লাহর ওলিরা আসতে দিত না। তখন ওই জায়গায় থাকতাম পশ্চিমবঙ্গে। পুরা এলাকা আমি এই বাংলাদেশের মতো চষেছি, ওই পশ্চিমবঙ্গ পুরাটা। মমতা ব্যানার্জি ওই দেশের ইমামদের সাথে, খতিবদের সাথে মিলে দেখলাম আর একটা হিন্দু দেশ, অথচ ওখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর খতিব 4 জনের বেতন দেওয়া হয় রাষ্ট্র থেকে। মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা, সে যদি বেতন দিতে পারে ইমামদের, খতিবদের, মুয়াজ্জিনদের, আর আমরা ইসলাম নিয়ে গেলে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার বেতন রাষ্ট্র থেকে দিতে পারবো না? শুধু যে টাকা পাচার হয়েছে ওইটা নিয়ে আসতে পারলে তো কিয়ামত পর্যন্ত বেতন দেওয়া যাবে। আপনি জানেন কত টাকা পাচার হয়েছে? এক দরবেশ 36,000 কোটি টাকা পাচার করেছে। 36,000 কোটি। আমার মনে হয় আমার মতো হামজারে কিয়ামত পর্যন্ত গুনতে দিলে আমি গণিত শেষ করতে পারবো না। একজন দরবেশই যদি এই করে, তাহলে যারা ধরবেশ ওরা যে কি করেছে। সেদিন মনে হয় সিঙ্গাপুরে ছিলাম, যে হোটেলে উঠেছিলাম, না মালয়েশিয়া, 118 তলা হোটেল। আমি আর এক হোটেলে, আমি বললাম এত জায়গা এত দূরে আমার দেখেন না, আমার কাছে দিন। ওই হোটেলটাও 75 তলা। 75 তলার উপরে উঠে আমি জানালা খুলে দিয়েছি, আমার মনে হচ্ছে যে একটা জান্নাতের মতো বাতাস আসতেছে। ওখান থেকে বললাম একটু নিচে যেয়ে দেখি তো খাবার পাওয়া যায় কিনা। নিচে যেয়ে নামলাম, নেমে দেখি 2 জন বসে বসে, রাত 2টা বাজে, চা খাচ্ছে। আমি চেহারা দেখে বুঝে ফেলেছি। আমি যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ও তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম না, বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। একটা সালামের জবাব হইল, আমি দিলাম আপনার সালাম আর আপনি বলছেন আমরা আগেই পালিয়েছি। কি বলেন আপনি? না, ওই 4 তারিখে দেখলাম যে ভালো না, চলে এসেছি। তাই আপনি এই হোটেলে আছেন, অথচ আপনার তো শুনেছি যে 620টা বাড়ি। কত? 620টা বাড়ি ওর। না না, ওই যে ভূমি মন্ত্রী ছিল যেটা, সাইফুদ্দিন জাবেদ নাকি না, ওর সাথে আরেক শয়তানও আছে। বলছো হুজুর আমার সাহেব পাড়া আছে মালয়েশিয়ায়, আমার কানাডাতে বাড়ি আছে বেগমপাড়া, লন্ডনে আছে, এই যে এখানেও আছে পাশের রাষ্ট্র সিঙ্গাপুরে, কিন্তু আমি যেতে পারি না। এই দেশে 20 লাখ বাঙালি থাকে, আমি যদি বাইরে যাই আমার ভর্তা পানি থাকে। খুব গোপনে আসি, নামি না। এই যে রাত 2টো বাজে নেমেছি, আপনি আমার জন্য দোয়া করে। দোয়া আপনার জন্য আসবে, কি দোয়া করব? এখন দোয়া করলে তো বদ দোয়া হবে। আপনি কি করেছেন? 620টা বাড়ি মানুষ বানায়, আমার একটা বাড়ি। তাই আমি মনে হয় বছরে 2-3 মাস থাকতে পারি, বাকি সব সময় রাস্তায় থাকি। আপনি কবে থাকবেন বাড়িতে? এই জন্য এদেশের আলেম ওলামারা এখনো যে ভয়ে চিন্তায় আছে। কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নেই। ইসলাম এবার আসবেই, আর আপনারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাবেন। সে কওমি বলেন, আলিয়া বলেন, খারেজি বলেন, যাই বলেন।
কিন্তু কিছু আলেম নামধারী এদেরকে এই বাম আর রামরা এখনো পর্যন্ত পেছনে লেগে আছে। জামাত ইসলামী বাংলাদেশের বিপক্ষে একটা কথা লাগিয়ে দেন, এরা আসলে নাকি মাদ্রাসার বেতন বন্ধ করে দিবে। এটা শয়তান বিশ্বাস করবে? এটা আপনার কথা না, আমরাও জানি। আপনাকে দিয়ে রাম আর বামরা বলাচ্ছে। আমার ভাইরা, এখানে কিতাব যেহেতু স্পষ্ট, আমরা স্পষ্ট কথা এবার বলবো। এটা যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজে মনে করেন এটাও আমাদের মতো ধান্দাবাজি, এক চোর আর একজনকেও চোর মনে করে, এই কথা বলেন না কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট কথাই বলবো এবার। কিন্তু আপনার ভেতরে দোষ আছে, আপনি মনে করবেন আমিও মনে হয় আপনার মতো ধান্দাবাজ। না, আপনার মতো ধান্দাবাজ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই। কারণ এই দেশে জামাত ইসলামী একমাত্র দল যারা গ্যারান্টি দিয়েছে যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারে, 1 টাকার মালিক তারা হবে না। আমিরে জামাত ঘোষণা দেয়নি যে এই দেশ থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয় জামাত ইসলামী থেকে, 5 বছরে তাদের 1 টাকা বাড়বে না। অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক, ওই দল থেকে এমপি দাঁড়াবে না। কি কথা বলেন না কেন? আমার নিজের আসনে একজন আছে, উনি ঘোষণা দিয়েছে এই সিট রক্ষা করার জন্য আমি দরকার হয় 50 কোটি টাকা খরচ করব। আপনার কি লাভ? আমার 1 টাকা খরচও নেই, তোলার ধান্দাও নেই। আর আপনি 50 কোটি টাকা যদি খরচ করেন, আল্লাহর কসম আপনি 100 কোটি টাকা মারবেন। এরকম মারিং কাটিং যারা, তাদের মতো আমরা হব এবার? বলেন বলেন। ওরা তো আমাদেরকে এইটাই মনে করে, এই জন্য ট্যাগ দেয় যে আমরা নাকি ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি। কে বলিস আপনাকে? আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। জান্নাতে যাওয়া যায় কি করে? আমরা রাস্তা দেখাই। আপনি এভাবে দেখান, আপনারটাও মানুষ যাবে। আপনি দেখাতে পারেন না, আপনি শুধু আছেন মারিং কাটিং এর ধান্দায়। বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। কুত্তা বিড়াল কি সব হালাল? তো মানুষের কাছে তো মনে হচ্ছে সব হালাল হয়ে গেছে। আল্লাহ এত শত শত ঘটনা দিয়েছেন কোরআনে, তার ভেতরে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন আশার সঞ্চার করার জন্যে। দেখেন তো আপনার আশা জাগে কিনা। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু মানে আমি তেলাওয়াত করছি। কে বলেন বলেন? আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি আলাইকা, আপনার কাছে বা আপনার উপরে আমি তেলাওয়াত করছি আপনার নিকটে। মিন নাবাই, ঘটনা থেকে। কার ঘটনা? মূসা ওয়া ফিরআউনা, মূসা এবং ফেরাউনের, বিল হাক্কি, সত্য ঘটনা। তার মানে এখন যেটা বলা হবে এটা মিথ্যা। বলেন বলেন। আল্লাহ বলেন আমি সত্য ঘটনাটাও যেমন তেমন ভাবে না, যথাযথভাবে তোমাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, এটা শুনলে কি হবে? লিকৌমি ইউমিনুন, যে জাতির ভেতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এই ইমানদারদের জন্য আমি বর্ণনা করছি। কি হয়েছিল শোনো, তোমরা তো ওই সময় ছিলে না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন এই জমিনের ভেতরে ছিল একজন স্বৈরাচার, সন্ত্রাসী, সীমা লঙ্ঘনকারী। আমি একটা শব্দ যদি বানিয়ে বলি, যারা এখানে বসেন তাদের জিজ্ঞাসা করেন, আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়েছি। বলেন তো আল্লাহ 1500 বছর আগে না হাজার হাজার বছর আগের ঘটনা এটা, এই নাজিলি হয়েছে এই ঘটনাটা 1500 বছর আগে। তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ফেরাউন ছিল, সে ছিল সীমা লঙ্ঘনকারী। কি করেছিল সে? ওয়াজাআলা আহলাহা শিয়া, এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল। আমাদের বাংলাদেশের দিকে তাকান, এই 54 বছরে বহু মানুষ এই দেশে দায়িত্বে এসেছে, তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে। এবার একটু 8টা দল ইসলামী, এগুলো একটু এক জায়গায় এসেছে, অনেকের মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউনের অভ্যাস ছিল এই, ওর কর্মসূচি দিয়ে রেখেছিল এরা যেন এক জায়গায় হতে না পারে। এদের দলে বিদলে বিভক্ত করতে করতে ছোট ছোট দল বানিয়ে দাও। এ বাংলাদেশে এমনও দল আছে, উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। আমি বানিয়ে বললাম। জেলখানায় আমার সাথে একজনের দেখা হয়েছিল, ওনার নাম আব্দুল মতিন।
উনি হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। ওনারে বললাম যে ভাই আপনি তো সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আর লোক বলছে আর কেউ নেই। ওইটাও একটা দল, আল্লাহর দল। এরকম দলে বিদলে বিভক্ত করে রেখেছে। ৭৩টা দল চলছে বাংলাদেশে এখন, শুধু নিবন্ধিত দল ৪৯টা। বাংলাদেশে আরো যেগুলো আছে আমি সেদিন হিসাব করে দেখলাম ৭৩টার উপরে। তাহলে এই যে ফেরাউন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে, আর এই লেডিস ফেরাউনও আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই কয় বছরে। ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না। ফেরাউনের কাজ আর একটা ছিল, ওই ফেরাউন দুর্বল করে রেখেছিল এই দলে বিদলে বিভক্ত করে। ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। এর দুইটা অর্থ হতে পারে, হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে, আপনারা জানেন। পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি? এই ফেরাউন লেডিস যেটা বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল। পুরুষদেরকে সরাসরি হয়তো জবাই করে মেরে ফেলেনি, কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার চাকরি হয়নি, তার মানে তাকেও মেরে ফেলার সামনে। আমি কথা বোঝাতে পারিনি? মাওলানা এনামুল হক যেখানে ওঠার কথা সেই জায়গায় ওনার শুধু দলীয় পরিচয় থাকার কারণে ওই জায়গায় উঠতে দেয়নি। ওনারে বসিয়ে রেখেছে সেই যে নিচের চেয়ারে ওখান থেকে, অথচ 15 বছরে ওনার ওঠার কথা 5 সিঁড়ি পার হয়ে। এই যে উঠতে না দেওয়া এটাও মেরে ফেলার শামিল। এই কথা বলে না আমার সামনে, আমি নিজে মনে করেন আমার রোল নাম্বার 1, 50 নাম্বার যার, তারে এনে আপনি বসিয়ে দিয়েছেন চেয়ারে। বলেন তো আমাকে মেরে ফেলা কিনা? ফেরাউন এটা করেছিল ওই জামানায়, আর এই জামানায় ফেরাউন এখন ঠিক এই কায়দায় পুরুষদেরকে অলরেডি শুধু ইসলাম মানার কারণে মেরে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে না, অথচ আমার চাইতে অনেক অগা আছে ভার্সিটি ভর্তি হতে পারবে। ইসলামকে তারা কোন জায়গায় নিয়েছে? ক্লাস 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষায় আগে 100 মার্ক ছিল, এই জালেমরা এসে ওইটাও তুলে দিয়েছে। এর যে কিছুদিন আগে 2 নবীর নাম নিয়ে যিনি বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবী? 2 নবীর নাম। অথচ গানের মাস্টার নিয়োগ দিল, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল, 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম মাওলানা নিয়োগ দিতে পারে নাই। এই কথা বললেন না কেন? এই দাবি নাটোরবাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই? এই দাবি আছে কার? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, এটা রেকর্ড হচ্ছে, তোলেন। আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও যায়, এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ প্রসাব করেছিল, তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে, তার প্রসাবও পাক। আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কিয়ামতের দিনে এই হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্যে, অথবা তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্যে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, সীমা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলাকারী। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন, এই আয়াতগুলো আমি বলতাম না। এবার একটা আশার বাণী শুনিয়েছেন, ওয়ানুরিদু আন্নামুন্না। আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম। এই এদিকে তাকান, ইচ্ছা করছে আমির হামজা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি? আন্না মুন্না, আমি অনুগ্রহ করব, দয়া দেখাবো, আলাল্লাযিনা, তাদের উপরে,
আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে, যাদেরকেও দুর্বল করে রেখেছিল ওই বনি ইসরাইল মুসা নবীর দলকে, আমি চাইলাম, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব। কি দয়া দেব? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহ কিন্তু নেতা বানানো আরম্ভ করে দিয়েছে। এক কথা বলেন না কেন? এতটুকু না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এখন যদি মনে করেন না ওদের সাথে মেলছে, আমাদের সাথে মেলে না, আপনার সাথে মেলবে কি করে? আপনার আদর্শ আছে, আপনার চরিত্র আছে। রাত 9টার পরে তো আপনার পা ঠিক মতো মাটিতে পড়ে না। আপনার চরিত্র কিসের? আপনি লাল পানি খান, আপনি ডাইল খান, আপনি বাবা খান। আল্লাহ কাদের উপরে দয়া করেছে এটা দেখা লাগবে। যাদের উপরে ফেরাউন জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রালি চালিয়েছিল, আমার তো মনে হচ্ছে 54 বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে, উল্টাপাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল, বিশেষ করে 15.5 বছরে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন যে দলের উপরে করা হয়েছে, ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে। আপনি বলেন মিলছে কিনা? যদি না মেলে আমি আয়াত পড়বো না। আমার তো কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ একেবারে 100% মিলে যায়। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি চাইলাম জমিনে আমি তাদেরকে ক্ষমতায় বসাবো। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আর আমি দেখাবো ফেরাউনকে, হামানকে, হামান মানে মন্ত্রী, ফেরাউনকে আল্লাহ দেখাবে। এখন লেডিস ফেরাউন এখনো বেঁচে আছে, ওকে আল্লাহ দেখাবে। এমনকি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদেরকেও দেখাবে। অজনুদাহুমা, এমনকি তার সৈন্যবাহিনী, তার দলের লোক যারা, তাদেরকেও আল্লাহ নিজে দেখাবে। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। কি করবেন? মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদেরকে নিয়ে ওরা সবসময় ভয়ে থাকতো, যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো, আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে। এই সিদ্ধান্ত কার? আপনার রাগ হয় কোন কারণে? আজ ডাকশো, জাকশো, রাখশো, চাকশো, শাকশো, সব জায়গায় যদি বিজয়েরা হয়, এ সিদ্ধান্ত নিয়েছেন কে? আরো জোরে। আপনার রাগ হয় কোন কারণে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে। এ জমিনের উত্তরাধিকারী এবার হবে ইসলাম। আরো জোরে বলেন ঠিক কিনা? এটা দেখতে চান না চর্ম চোখে? 54 বছর তো বিভিন্ন জিনিস আমরা আনকমন দেখেছি, এবার একটু দেখি না কেমন কি লাগে। খালি ইসলাম 5 বছর লাগবে না, 2 বছর চলবে। এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয়, আপনার আমার কাছ থেকে বুঝে নেবেন। খালি 2 বছর চলতে দেন কোরআনটা দিয়ে। 500 আইন আছে এর ভেতরে। 151 জন যদি এবার যেতে পারে না কোরআন বুকে নিয়ে, এদেশ ঠান্ডা করতে কাউকে লাগবে না, 151 জনই যথেষ্ট। এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাশ হবে, আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। মালয়েশিয়ার মতো দেশ 2004 সাল থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি নাই, শুধু এই ডাকাতদের কারণে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে। এই মানুষগুলো হযরত ওমরের মতো বানিয়ে দেন, আল্লাহর কসম এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। প্রশাসনের উপরে যেই মানুষগুলো এখন দায়িত্বে আছে, এদের উপরে যে বৈষম্য চলছে, ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে। এই যে পুলিশের 2,13,000 পুলিশ আছে। আগের জামানার কথা বাদ দিলাম, জালেমদের সময়, এখন প্রায় 2 লাখ পুলিশই অন্তত ভালো, 13,000 একটু খারাপ আছে। এর বড় ওরা যে বাম হাতের ইনকাম করে, শুধু দোষ ওদের না। আমরা কোরআনে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি, সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনে। ওদের প্রথম কাজ হবে, ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড। বাংলাদেশে কোনো নেতা খেতা, কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না। 2 নম্বরে 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য, ওভার টাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে। 3 নম্বরে এই যে আজ নাটোর
নলডাঙ্গা থানা থেকে, এটা কয় কিলো জানি না আমি, কয় কিলো, 4 কিলো। এই 4-8 কিলো পথ ওরা এখানে এসেছে, এখানে থাকবে সারাদিন। মনে করেন সে দুপুরবেলা এসে এগুলো দেখছে, ওদের খাবার দাবার নাস্তা, এরপরে এই যাওয়া আসার যে বিল, এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা। ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয়, ওখান থেকে খরচ করে। অথচ ওর ওপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ডিপেন্ডেন্ট। কথা বলেন না কেন? ও কি করবে? ওই 32,000 টাকা দিয়ে যখন চলে না, তখন ওই মাম হাতের ইনকাম করে। আর তখন ওদের খারাপ বলি। একটা মানুষ খারাপ হয় কেন? ওই রাস্তাটা বন্ধ করে দেন, ও খারাপ হবে না। পুলিশ যদি এখানে কেউ থাকে, আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন, আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে, খাবার খাওয়া, চা নাস্তা খাওয়া, যাওয়া আসার সব বিল ওর পকেটের। কেন? ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে? যে সমাজের কাজ যখন করবে, এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না? এটা দেওয়া হয় না। এরকম প্রত্যেক জায়গায়। আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়, সেই 11 সালে, ওনার বেতন ওই সময় মনে হয় কত 42,000 টাকা ছিল, আমার সঠিক মনে নেই। 42,000 টাকা বেতন। অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে, 52,000 টাকা বেতন। তো কি ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে? এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা এবার আর দোয়া না, এবার একেবারে এই যে 151 জন যদি যেতে পারে, একটা একটা করে আইন পাশ হবে, আপনারাও শান্তিতে থাকবেন। প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, ইসলামী অর্থনীতিতে হোক, সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই। সুতরাং এই দেশে আর চাঁদাবাজি হবে না, এ দেশে মানুষ মার্ডার হবে না, ধর্ষণ বললাম না, সব নদোষ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশ আমরা চাই না। মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন, কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে রাজি হয়, খুশি হয়, তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায়। সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে, আমার বিশ্বাস, কারণ তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে। এই 3টা মেয়ের উপরে যদি আমরা দায়িত্ব পালন করি, 1 নম্বরে তাকে পেয়ে খুশি হওয়া, 2 নম্বরে তার ভালোবাসা আদর করা, তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে, 3 নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া, 4 নম্বরে সৎ পাত্রে পাত্রস্থ করা। বাকি 3টা আমি আদায় করে অলরেডি ফেলেছি, 4 নম্বরটা বাকি আছে। যদি আমি করতে পারি, নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার? খরচ করছেন তো, দিন শিক্ষা দিচ্ছেন, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবেন, যার বাম হাতের ইনকাম আছে নাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন। রাত গভীর হয়ে গেছে। মেয়েদের আরো বিস্তারিত বলতে পারতাম, আমার গলা ব্যথা করছে। মেয়েদের এই বইটা লিখেছি আমি। দাম্পত্য জীবনে যে মারামারি, গন্ডগোল, কলহ, খালি ঝগড়া, এটা মেটাতে হয় কি করে, এখানে 120 পৃষ্ঠা আছে। দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান, এটা একটা মেয়েদের জন্য, একটা ছেলেদের জন্য। আর এইটা শুধুমাত্র মেয়েদের জন্য। এই যে আদর্শ নারী, এই স্টেজের পেছনে আছে বা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে ওনাদেরকে পড়াবেন। আশা করছি পরিবারে শান্তি ফিরে আসবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই, মোনাজাতটা বসে করেন। রাত 11:10 বাজে। বসেন বসেন, মোনাজাতটা বসে করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। কোরআন কারীম শুনতে এসে বহু আশা নিয়ে আজকে হাত তুললাম। আল্লাহ, কোরআনের দিকে তাকিয়ে যেভাবে চাতক পাখির মতো বসে শুনছিলাম, এই দিকে তাকিয়ে হলো আজকে মাফ করে দাও।